নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব যে ব্যক্তি আপনার সাথে কথা বলছেন না অথবা আপনাকে এড়িয়ে যাচ্ছেন, সেই ব্যক্তি ঠিক কবে নিজের যে চুপ করে থাকা, নিজের নো কন্ট্যাক্ট সেটাকে ভাঙবেন, কবে তিনি আপনার সাথে কথা বলতে আসবেন, নাকি আদৌ তিনি আসবেন কিনা, এই মুহূর্তে ওনার মনোভাব কি আপনাকে কেন্দ্র করে। সো আজকে অন্যান্য বারের মতন এখানে আমি আপনাদের জন্য দুটো গ্রুপকে রাখতে চলেছি। এখানে কার্ডসগুলো আজকে এমনিতেই শ্যাটার্ড হয়ে যাচ্ছে। সো এখানে আপনার পার্সন যারাই এই রিডিং দেখছেন হয়তো খুব শ্যাটার্ড এনার্জিতে কিন্তু থাকতে পারেন ওভারঅল ভাবে। সো এখানে প্রথম গ্রুপে আমি দিচ্ছি আপনাদের জন্য দ্য টাওয়ার কার্ডকে, আর সেকেন্ড গ্রুপে এখানে আপনাদের জন্য আসছে এইট অফ পেন্টাকলস। সো এখানে যারা প্রথম গ্রুপকে দেখতে চান তারা দ্য টাওয়ারের সাথে কন্টিনিউ করতে পারেন, আর দ্বিতীয় গ্রুপ যারা দেখবেন বলে ঠিক করেছেন তারা এইট অফ পেন্টাকলসের সাথে কন্টিনিউ করতে পারেন। অথবা আপনারা দেখতে পারেন দুটো রিডিংকেই, যেটা আপনাদের সাথে রেজনেট করছে বলে আপনাদের মনে হবে আপনারা সেটাকেই আপনাদের গ্রুপ হিসেবে কন্টিনিউ করতে পারেন। আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। সো এখানে শুরু হয়ে যাচ্ছে প্রথম গ্রুপের রিডিং, অথবা যারা দ্য টাওয়ার কার্ডকে পছন্দ করেছেন তাদের সাথে। সো এখানে যাদের পার্সন তাদেরকে এখন সেরকম ভাবে কথা বলছেন না অথবা পাত্তা দিচ্ছেন না, অথবা এই ব্যক্তির সাথে আপনার সম্পূর্ণরূপে নো কন্ট্যাক্ট চলছে। অনেকের ক্ষেত্রে এখানে 7 মাস, 7 দিন অথবা 7 সপ্তাহ কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে। খুব খুব কম কেসে কিন্তু এটা 7 বছরেরও কোনো সম্পর্ক, অথবা 7 বছর ধরে আপনারা হয়তো একে অপরের থেকে দূরত্বে রয়েছেন। যদিও এরকম হওয়াটা খুবই অ্যাবনর্মাল কেসে হয়ে থাকে, তবুও এটা কিন্তু সম্ভব আমাদের এনার্জির জগতে। এবং যখন আমরা এখানে কোনো রকম কোনো এনার্জি কানেকশনের কথা বলি তখন কিন্তু সেখানে সমস্ত কিছুই সম্ভব হতে পারে। সো এখানে যারা দ্য টাওয়ার কার্ডকে পছন্দ করেছেন তাদের ব্যক্তির মনের মধ্যে এখন হঠাৎ করে কিছু রিয়েলাইজেশন হয়েছে, হঠাৎ করে কিছু একটা মানে নড়ে চড়ে বসেছে, কিছু একটা মুভমেন্ট ওনাদের জীবনে হয়েছে, কিছু একটা টাওয়ার মুভমেন্ট, কিছু একটা সবকিছু যেন যেরকম ভাবে চলছিল সেই জায়গা থেকে ছিটকে পড়া, সেই জায়গাটা নড়ে চড়ে যাওয়া, কোনো কিছু রুট জাতীয় জায়গাতে আঘাত লাগা। তো সেই রকম কোনো ঘটনা ঘটেছে এই মানুষটির জীবনে, এবং এই মানুষটার মনের মধ্যেটা এই মুহূর্তে যেন চতুর্দিক থেকে বিক্ষিপ্ত হয়ে রয়েছে। সো চলুন দেখা যাক যে এখানে গ্রুপ 1-এর যারা পার্সন তাদের জীবনে এই মুহূর্তে কি চলছে। বাবা, এখানে কার্ডস নিজে থেকেই আসছে। সো এখানে এই ব্যক্তিটা যদি কোনো রকম কোনো নিজে থেকে আপনার সাথে নো কন্ট্যাক্ট করে থাকেন, আর ইনি যদি আপনার সাথে কথা বলছেন না, তবে এটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে এই ব্যক্তি নিজের ইগোকে দেখানোর চেষ্টা করছেন, বা এখানে ওনার একটা ইগো ডেথের কোনো গল্প কিন্তু রয়েছে। হয়তো এই ব্যক্তি অতীতে অত্যন্ত পরিমাণে ইগোকে দেখিয়ে চলতেন, এবং অতিমানিতা, অতিরিক্ত বেশি আত্ম অহংকার, নিজের প্রতি মানে আমি কিনা কি এরকম টাইপের একটা যে মনোভাব, সেটা থেকে হয়তো ইনি আপনার সাথে কথা বলেন না, বা নিজে থাকতে কথা বন্ধ করেছেন। এখন এগিয়ে এসে আপনার সাথে কথা বললে সব ঠিকঠাক হয়ে যায়, কিন্তু সেটা উনি করছেন না। তো ইনি কোনো রকম ভাবে নিজের ইমোশনকে বর্তমানে শো করতে চাইছেন না। আমি নিজের ইমোশনকে দেখাবো না, আমি নিজের পাওয়ারে থাকবো, আমি সবকিছুকে কন্ট্রোল করব, এরকম ধরনের একটা কন্ট্রোল ইস্যু, একটা কন্ট্রোল ফ্রিক এই ব্যক্তি কিন্তু হতে পারেন। সো এখানে এই ধরনের কোনো একটা বিষয় হয়তো ছিল, এবং সেখানে একটা টাওয়ার মুভমেন্ট এসছে। তো এমন কোনো ঘটনা ঘটেছে যে আপনার ব্যক্তিটির যে ইগোর জায়গা, সেই ইগোর জায়গাটা না নড়ে চড়ে গিয়েছে। আপনার ব্যক্তির মধ্যে যাবতীয় যা কিছু ইগো থাকুক না কেন, সেই জায়গায় একটা সজোরে আঘাত এসেছে। আপনার ব্যক্তির যে ইগো, তো সেখানে টাওয়ার মুভমেন্ট এসেছে। তো এখানে 7 অফ সোর্স, মানে এই ব্যক্তি বর্তমানে ভীষণ শ্যাটার্ড, ভীষণ মানে বিক্ষিপ্ত মনের হয়ে রয়েছেন। মানে ইনি বুঝতে পারছেন না যে এনার এই মুহূর্তে ঠিক কি করা উচিত। ইনি চাইছেন হঠাৎ করে এক্ষুনি কিছু এমন করতে যে জিনিসটা এনাকে এই যে টাওয়ার মুভমেন্ট, এই পজিশন থেকে এক্ষুনি এনাকে মুক্তি দেয়, এক্ষুনি এনাকে রিলিফ দেয়। আর সেটা করতে গিয়ে ইনি হয়তো কোন দিকে যাবেন আর কোন দিকে না যাবেন বুঝতে পারছেন না, রীতিমতন দিশেহারা মনোভাব থেকে বাঁচতে উনি এমন এমন কিছু কাজকর্ম করে বসছেন যেগুলো ওনাকে দেখে হয়তো মনে হবে যে ইনি মানুষকে চিট করেন, অথবা এই মানুষটা ভালো নন, এই মানুষটা মানে শুধু নিজের কথা ছাড়া ভাবেন না, অতিরিক্ত স্বার্থপর, অথবা এর থেকেও খারাপ কিছু মনে হতে পারে, মানে চিটার, মিথ্যাবাদী, এরকম টাইপেরও মনে হতে পারে যে এই মানুষটা এখন এই মুহূর্তে এমন কাজকর্ম করছেন সেটা দেখে। অ্যাকচুয়ালি এই মানুষটা বর্তমানে একটা কোনো স্টেবল ডিসিশন নিতে পারছেন না, ইনি কোনো একটা পরিস্থিতি থেকে পালিয়ে যেতে চাইছেন, ইনি নিজেই কনফিউজ।
কনফিউজড, ইনি নিজেই এই মুহূর্তে এনার নিজের জন্য কি ভালো সেটা কিন্তু বুঝতে পারছেন না। মানে এনার মনের অবস্থা বর্তমানে বেশ ঘেটে রয়েছে, মানে বেশ কনফিউজড পারসন। হতে পারে ইনি কোনো রকম কোনো ফায়ার সাইনও হতে পারেন, অথবা ইনি কোনো রকম কোনো অ্যাকুইরিয়াস বা জেমিনাই লিব্রা থেকেও এখানে অ্যাকুইরিয়াস বা ফায়ার সাইন কোনো রকম কোনো কিছু ওই যে যেটাকে বলে আর কি আপনার মেষ, আর যেন কি আছে আমার এরিজ আছে, লিও আছে, স্যাজিটেরিয়াস আছে, অর্থাৎ বাংলায় বলতে গেলে আপনার হচ্ছে মেষ আসছে, ধনু আসছে, আর আসছে সিংহ। তো এরকম কোনো সাইনের সাথে ইনি রিলেটেড হতে পারেন। 2 অফ কাপস। তো এবার এই যে এত কিছু পথ পেরিয়ে আসার পর এবার এনার মনে হচ্ছে যে এনার জীবনে এমন কেউ থাকা উচিত যার সাথে ইনি ইকুয়াল ইমোশনকে শেয়ার করতে পারবেন। এনার জীবনে কোনো না কোনো টাওয়ার মোমেন্ট এসছে এবং সেখান থেকে ইনি এমন একজন মানুষ হয়ে গিয়েছেন যে আমি নিজের ইমোশনকে কাউকে শো করব না। আর সেই ইমোশনের হাত থেকে পালাতে গিয়ে ইনি মাঝে মধ্যে এমন আচরণ করেন যে এনাকে বাইরে থেকে দেখে একজন অসৎ ব্যক্তি, চিটার, মিথ্যাবাদী এরকম টাইপেরও মনে হতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি এখন এনার মনের মধ্যে একটা মানসিক পরিবর্তনের জায়গা আসছে, আর ইনি কোথাও গিয়ে হঠাৎ করে এনার মধ্যে বোধোদয় হচ্ছে, ইনি এটা রিয়েলাইজ করতে পারছেন যে ইনিও এনার জীবনে এমন কাউকে চান যার সাথে ইনি ইকুয়াল যে ইমোশনকে শেয়ার করতে পারবেন, ভালোবাসাকে শেয়ার করতে পারবেন, ইমোশনাল সাপোর্ট পাবেন, বা সোলমেট। অ্যাকচুয়ালি 2 অফ কাপস সোলমেটের মতন এনার্জির কাপস। তো বর্তমানে ইনি জেনে অথবা না জেনে একজন সোলমেটকে নিজের জীবনে চাইছেন। অর্থাৎ ইনি যদি আপনার থেকে নো কন্ট্যাক্টে গিয়েছিলেন তার কারণ এনার জীবনে কোনো রকম কোনো ব্রেকআপ, কোনো শেকআপ, অতীতের কোনো দুর্ঘটনা, কোনো খারাপ স্মৃতি বা কিছু এমন জিনিস যেটা এনার জীবনকে প্রায় ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। আর সেটার কারণে ইনি এমন একজন ব্যক্তি হয়ে উঠেছিলেন যিনি নিজের মানে কখনো নিজের ফিলিংসকে শো করেন না, যিনি কখনো নিজের মন কি চায় সেটা কাউকে বলতে পছন্দ করেন না, অথবা ইনি এরকম মনে করেন যে আমি যদি নিজের মনের কথা শুনি, আমি যদি নিজের ভাবাবেগকে প্রশ্রয় দিই তাহলে আমি হেরে যাব, আমার হাতে কন্ট্রোল থাকবে না। আর সেটা দেখানোর জন্য ইনি আপনার কাছ থেকে এমন অ্যাব্রাপ্টলি সরে গিয়েছেন যে সেটা দেখে এনাকে খুব একটা ভালো মানুষ বলে বাইরে থেকে মনে তো হবে না, কিন্তু অ্যাকচুয়ালি ইনি যে কোনো রকম কোনো অসৎ উদ্দেশ্য করে বা খারাপ কাজ করার জন্য ইনি যে সরে গিয়েছেন তা কিন্তু নয়। আপনার কষ্ট হয়েছে, আপনার প্রতি এটা অন্যায় হয়েছে, আমি বুঝতে পারছি, কিন্তু তার সত্ত্বেও এই ব্যক্তি যে আপনার প্রতি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে বা আপনাকে কোনো সিরিয়াস হার্ম করার জন্য ইনি যে সরে গিয়েছেন সেটা কিন্তু ঠিক নয়। এবং বর্তমানে ইনি আপনার প্রতি কোনো রকম কোনো জেনুইন ফিলিংসকে ডেভেলপ করতে শুরু করেছেন। এটা ট্রু সোলমেট কাইন্ড অফ ফিলিংস। এখানে ইমোশন আছে, ভালোবাসা আছে, একসাথে কোনো রকম কোনো কিছু শেয়ার করতে চাওয়ার মতন বিষয়ও কিন্তু এখানে রয়েছে। সো এখানে গ্রুপ 1 এর পার্সন তাদের জন্য এই মুহূর্তে কি ভাবছে, তারা নো কন্ট্যাক্ট এখানে যাদের চলছে, সো এই মুহূর্তে কি ভাবছে। তো এই মানুষটার মনের মধ্যে না আপনাকে কেন্দ্র করে, এই যে পরিস্থিতিটাকে কেন্দ্র করে এবার একটা যে ভালোবাসার ফিলিংস, একটা যে মানে আপনার প্রতি একটা সফট কর্নার, একটা দুর্বলতা, এবং আপনাকে যে কিছু বলা যায়, আপনাকে যে কিছু অফার করা যায়, অন্তত মানসিকতার ক্ষেত্রে, মনের দিক থেকে ভাবার ক্ষেত্রে ওনার মধ্যে কিন্তু সেই যে বিষয়টা আস্তে আস্তে জেনারেট হতে শুরু করেছে। উনি আস্তে আস্তে আপনাকে একটা কোনো রকম কোনো কমিটমেন্ট দেওয়া বা কোনো রকম এখানে যে অত সিরিয়াস এক্ষুনি উনি আপনাকে এসে কোনো প্রপোজ করে দেবেন, কমিটমেন্ট দিয়ে দেবেন, বিয়ের কথা বলবেন, এক্ষুনি যে বলবেন তা নয়, কিন্তু মানসিক স্তরে এনার মধ্যে একটা ফিলিংস আপনাকে কেন্দ্র করে জেনারেট হতে শুরু করেছে, এবং সেটা কিন্তু মিনিংফুল কোনো দিকে টার্ন নিতে পারে, সেটা কিন্তু ভবিষ্যতে ভালো কোনো দিকে কিন্তু বাঁক নিতে পারে। সো এখানে আপনাকে সবকিছুকে ক্লেম করার জন্য অবশ্যই পজিটিভ মাইন্ডসেটে আসতে হবে, এবং পজিটিভ মাইন্ডসেটে আসতে গেলে আর আমাদের সাথে থাকতে গেলে আপনাকে সাবস্ক্রাইব তো করতেই হবে। সো যারা চাইছেন ক্লেম করতে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, আর সাথে একটু লাইক শেয়ারও করার চেষ্টা করুন। সো এখানে গ্রুপ 1 এর পার্সন কিন্তু মনের মধ্যে অনেক ভালোবাসা, অনেক ফিলিংস থাকা সত্ত্বেও হোল্ড ব্যাক করছেন, ইনি পুরোপুরি নিজের ফিলিংসকে শো করতে চাইছেন না। সো এখানে এনার মনের মধ্যে একটা কমিটমেন্টের ইচ্ছা, একটা স্থায়ী কোনো কিছু করবার ইচ্ছা থাকা সত্ত্বেও ইনি কিন্তু সেই জায়গা থেকে ফিরে যাচ্ছেন বা পিছিয়ে আসছেন। ওই যে অতীতের ইমোশনাল ট্রমা বা নিজেকেই নিজে বিশ্বাস করতে না পারা যে আমি কি আদৌ স্টেবল কিছু করতে পারি বা আমার কি ইমোশনাল ভাবে করা উচিত। তো যেখানে এম্পেরার একা নাম্বার 4 কে অকুপাই করে একদম বসেছিল যে একাই আমি আমার হাতে সমস্ত কন্ট্রোলটা রাখবো, এখানে 4টে যদি কোনো কিছু থাকে সেই নাম্বার 4ই আমি নিজের হাতে রাখবো, তবে এবার কিন্তু 2 অফ ওয়ান্ডস হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে 2 and 2 মিলে কিন্তু 4 হচ্ছে। তার মানে এখানে আপনি যদি 2 হন, আপনার পার্সন এখানে 2 হবে, 2 মিলে কিন্তু এখানে তবে 4 হবে, তবে এখানে যে কানেকশন আছে সেটা কিন্তু সম্পূর্ণ হবে।
তো যদি এবার সম্পর্কে আপনার পার্সন একাই সমস্ত কানেকশনকে কন্ট্রোল করছিলেন, একাই সব কিছুকে একরকম বলা ভালো যে নিজের হাতে কুক্ষিগত করে রেখেছিলেন, তো এবার কিন্তু আপনাকেও সুযোগ দেওয়া হবে। এবার কিন্তু আপনাকেও এখানে একটা রিলেশনশিপে আপনাকে একটা সুন্দর একটা জায়গায় রাখা হবে, যেখানে আপনি আপনার নিজের জন্য স্টেপ নিতে পারবেন, আপনার নিজের জন্য আপনি এগোতে পারবেন। সো এখানে যদি ইনি আপনার প্রতি কোনো রকম কোনো ধোঁকা দিয়ে থাকেন, ইনি আপনার থেকে দূরে গিয়ে থাকেন, আপনাদের মধ্যে কোনো অশান্তি হয়ে থাকে এবং হঠাৎ করে আপনাদের মধ্যে কোনো রকম কোনো তিক্ততা সৃষ্টি হয়ে থাকে, যদি হঠাৎ করে এই ব্যক্তির সাথে আপনার কোনো শত্রুতা, ইনি আপনার দিক থেকে মুখ ঘুরিয়ে নেওয়া, ইনি হঠাৎ করে চলে যাওয়া, নো কন্ট্যাক্ট করে দেওয়া, আপনাকে ব্লক করে দেওয়া, এরকম যদি কিছু ঘটে থাকে, তবে এবার কিন্তু এই ব্যক্তি সেই জায়গার মধ্যে ব্যালেন্স আনার চেষ্টা করছেন। এবার কিন্তু এই ব্যক্তি আপনার সাথে একটা মিটমাট করে নেওয়া, আপনার সাথে একটা ঠিকঠাক একটা ব্যালেন্সে চলে আসা, তো সেরকম একটা চিন্তা ভাবনা ইনি করছেন যে এখানে গ্রুপ 1 আমার পার্সন এখানে অতটাও খারাপ নয়, আমি যতটা খারাপ আচরণ তার সাথে করে ফেলেছি বা করছি, তো এবার আমার সেখানে কিন্তু যাওয়া উচিত। তো এটা একরকম বলতে পারেন যে আপনার প্রতি জাস্টিস, এটা একরকম আপনার প্রতি জাজমেন্ট। তো কোথাও থেকে ডিভাইন পাওয়ার বলুন বা ইউনিভার্স বলুন আপনাদেরকে সেম পেজে আনবার কিন্তু ট্রাই করছে। এখানে ইউনিভার্সের একটা প্রফেসি বা ইউনিভার্সের একটা কোনো রকম কোনো ইচ্ছা হতে পারে যে আপনারা দুজন মানুষ, আপনারা একই জায়গায় আসুন, আপনারা একে অপরের মুখোমুখি হন, এবং আপনাদের দুজনের মধ্যে যে এখনো পর্যন্ত শেষ না হওয়া কিছু জার্নি আছে, শেষ না হওয়া কিছু কথা আছে, এখনো কিছু কথা একে অপরকে বলার বাকি আছে, এখনো আনফিনিশড বিজনেস আছে, তো সেই সব কিছু কিন্তু কমপ্লিট হোক, আপনারা একে অপরের সাথে থাকুন, তো সেটা কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে। সো এখানে এবার আমরা দেখবো যে এখানে নাইট অফ কাপসকে এখানে কি ক্ল্যারিফাই করছে, এটা আমরা দেখবো। সো যে জায়গাতে না এই ব্যক্তির মানে মনে হচ্ছে যে আপনি এনার সাথে একটা ইকুয়াল লাভ শেয়ার করবার যোগ্য, তো এটা একরকম হওয়ারই ছিল, এটাই কিন্তু এখানে জাজমেন্ট, এটাই কিন্তু এখানে হওয়া উচিত, তাই জন্য হচ্ছে। মানে এটা যে আপনাকে কিছু ফ্রি গিফট দেওয়া হচ্ছে তা নয়, এটা আপনার প্রাপ্য, তাই আপনাকে দেওয়া হচ্ছে। তো এখানে আপনারা নিজেরাই দেখুন দ্য লাভার্স, এরপর আর বলার কি বা থাকতে পারে। সো এখানে কিন্তু যারা দ্য নাইট অফ কাপসকে ক্ল্যারিফাই করছে দ্য লাভার্স, এই ব্যক্তি কিন্তু আপনার প্রতি একটা জেনুইন ফিলিংসকে নিজের মনের মধ্যে ডেভেলপ করছেন, আর ইনি আপনাকে এসে কিন্তু সেটা এক্সপ্রেস করতে চান। ভীষণ ডিপেস্ট কাইন্ড অফ লাভ, যে ধরনের ভালোবাসা শুধুমাত্র ডিভাইন, সোলমেট, টুইন ফ্লেম বা স্পেশাল কানেকশনগুলো একে অপরের মধ্যে ফিল করতে পারে। এটা শুধুমাত্র কোনো ইনফ্যাচুয়েশন বা দুদিনের আকর্ষণ বা একে অপরকে জাস্ট চোখের দেখে ভালো লাগা বা শুধু আকর্ষণ তা আমি বলবো না, এই আকর্ষণটার মধ্যে কিন্তু কিছু মানে আছে, এই ভালোবাসাটার মধ্যে মিনিংফুল কিছু আছে, কিছু অর্থ আছে। সো উনি আপনার প্রতি আনকন্ডিশনাল লাভ, নিঃশর্ত ভালোবাসাকে ফিল করতে চলেছেন, যেটা আপনি এতদিন ওনার প্রতি করতেন। সো গ্রুপ 1 দুর্দান্ত এনার্জি এই ছিল আজ আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এবার সোজা যাব যারা এখানে আমার গ্রুপ 2তে থাকতে চাইছেন, অথবা এখানে যারা পছন্দ করে ফেলেছেন 8 অফ পেন্টাকলস কার্ডকে। হ্যাঁ, তো এখানে আপনার ব্যক্তিটি মানে ইনি কাজ করছেন, প্রচুর এক্সস্টেড হয়ে যাওয়ার মতন কাজ করছেন। কোনো একটা জায়গাতে ইনি বর্তমানে পৌঁছতে চাইছেন, মানে আইদার ইনি আপনার সাথে যে রিলেশনশিপ সেটার উপর হার্ডওয়ার্ক করতে চান, যতটাই হার্ডওয়ার্ক লাগুক না কেন আপনাদের এক জায়গায় আসার জন্য, আইদার ইনি এটা করতে চান, অর এনার জীবনে অন্য কোনো গোলস আছে, ইনি এমন কোনো কিছুর প্রতি মানে একদম ঘাড় গুজে কাজ করা যেটাকে বলে, সারাদিন মুখ ঠুকে কাজ করা যেটাকে বলে, এরকমভাবে পরিশ্রম করছেন। ইনি কোনো একটা জায়গায় নিজেকে নিয়ে পৌঁছতে চান, ইনি কোনো কিছু স্টেবল গড়তে চান। মানে বর্তমানে হয়তো এনার এমন কোনো পরিস্থিতি যে এনার হাতে মানে সুযোগ সুবিধা কম আছে, যতটুকু এনার শর্টকামিংসের মধ্যে ইনি আছেন ততটুকু এনাকে কি করতে হবে, খেটে করে নিতে হবে। মানে যে সময় আমাদের কাছে সুযোগ সুবিধা কম থাকে, আমরা বাইরে থেকে কোনো উপকরণ বা কোনো সাহায্য কম পাই, আমাদের নিজেদেরকে যেরকম খেটে করে নিতে হয় আর বাকিটার জন্য অপেক্ষা করতে হয়, তো ইনিও কাইন্ড অফ সেই রকম কোনো কিছু একটা পরিবর্তনের আশায় রয়েছেন। ইনি কোনো কিছুর জন্য অতিরিক্ত পরিমাণে পরিশ্রম করছেন, ইনি অপেক্ষা করছেন যে কবে ইনি এনার পরিশ্রমের দাম পাবেন। মানে মুখ ঠুকে ইনি কাজ করে চলেছেন। একটা
একটা না একটা টাইমে তো আমার প্রতি জাস্টিস হবে। তো এরকম একটা এনার মানে চিন্তা ভাবনা, ইনি কোনো কিছু যদি এই মুহূর্তে চাইছেন বা চাইতেন, তো সেটার প্রতি একদম ইনি ভীষণ ডেডিকেটেড ভাবে পরিশ্রম করছেন বর্তমানে। সো গ্রুপ 1 এর গ্রুপ টু এর পার্সনের মানে এই মুহূর্তে প্রচুর প্রচুর খাটুনির এনার্জি। অনেক ক্ষেত্রে পেন্টাকেলস কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্টেবিলিটি অথবা কোনো রকম কোনো মেটেরিয়ালিস্টিক গেন এইসবকেই কিন্তু এখানে ইন্ডিকেট করে। সো এই ব্যক্তি না কোনো রকম কোনো একটা ন্যায় বিচারের অপেক্ষায় আছেন, যেন এনার প্রতি একটা কোনো জাজমেন্ট হবে বা এনাকে একটা কোনো কিছু দেওয়া হবে। ইনি হতে পারে যে এনার কোনো রকম কোনো সম্পর্কের মধ্যে, যদি ইনি কোনো স্টেবল সম্পর্কের মধ্যে রয়েছেন, যদি ইনি কোনো রকম কোনো ম্যারেড সম্পর্কের মধ্যে রয়েছেন, তো ইনি বর্তমানে এরকমও করতে পারেন যে যারা আর কি ম্যারিড তাদের ক্ষেত্রে যদি আপনার পার্সন ম্যারিড হয়ে থাকেন, তাহলে ইনি হয়তো কোনো একটা কোনো ডিভোর্স চাইছেন বা এই ধরনের কোনো প্ল্যান করছেন, আর সেই প্ল্যানটার জন্য ইনি প্রচুর পরিমাণে খাটছেন, আর ইনি সেই জাজমেন্টটার জন্য অপেক্ষা করছেন যে ইনি যে জিনিসটা চান এনাকে সেটা দেয়া হবে। এটা হতে পারে একরকম। আর আরেকটা জিনিস এখানে হতে পারে, ইনি প্রচুর পরিমাণে খাটছেন কোনো কিছু একটা পাওয়ার জন্য, আর অপেক্ষা করছেন যে এনার সাথে অ্যাটলিস্ট একটা ন্যায় বিচার তো হোক, এনার এফর্ট এনার খাটুনি সেটার সাথে অ্যাটলিস্ট কোনো ন্যায় বিচার তো হোক। মানে এই ধরনের একটা বিষয়, মানে আমি প্রচুর চেষ্টা করছি, আমি চাইছি যে আমি আমার চেষ্টাটার প্রতি যেন ঈশ্বর ন্যায় বিচার করেন। তো কোনো কিছুর জন্য ইনি একটা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আর পরিশ্রমও করছেন। মানে এনার একটা কিছু চাহিদা রয়েছে যেটার জন্য ইনি প্রচুর পরিমাণে পরিশ্রম করছেন আর চেষ্টাও করছেন। সো এখানে 6 অফ ওয়ান্ডস। তো এখানে এটা মনে হচ্ছে যে এই ব্যক্তি হয়তো কোনো রকম কোনো কেরিয়ার গোলস, কোনো প্রমোশন চাইতে পারেন, কোনো ভালো কোনো জায়গায় জব লাগুক, ভালো কোনো জায়গায় জব হোক, কোনো ক্যারিয়ার, এরকম কোনো কিছু, কোনো ফিনান্সিয়াল বা কোনো রকম কোনো ম্যাটেরিয়ালিস্টিক গেন, এরকমও কিন্তু কোনো কিছু চাইতে পারেন। সেটার জন্য ইনি প্রচুর পরিশ্রম করছেন, ইনি চাইছেন এনার পরিশ্রমের প্রতি জাস্টিস হোক, আর এখন এই মুহূর্তে ওনার পাখির চোখ কিন্তু সেটাই। হয়তো উনি সেই কারণে আপনার সাথে খুব বেশি কথা বলছেন না, এটা কোনো বিষয় হতে পারে। অর্থাৎ এখানে কিন্তু গ্রুপ 2 এর বিষয়টা প্রচুর প্রচুর মাল্টি ডাইমেনশনাল। মানে এখানে কোনো একটা কজ কিন্তু প্রাইম নয়, এখানে একাধিক প্রাইম কজ থাকতে পারে। গ্রুপ 2 এর যে এনার্জি সেটা কিন্তু একটু হলেও মাল্টি ডাইমেনশনাল, একটু হলেও কিন্তু জটিল টাইপের। ইয়েস, এই ব্যক্তির জীবনে মানে বর্তমানে অনেক কিছু চলছে একসাথে, আর ইনি এরকম একটা মানসিকতায় আছেন যে আমাকে খুব বেশি কিছু খাটতে হবে না, আমার লাইফে এমন কিছু হঠাৎ করে হয়ে যাবে যে আমার সমস্ত প্রবলেম এখানে সলভ হয়ে যাবে। সো এখানে হয়তো বিগত 8 মাস ধরে আপনাদের মধ্যে এই ধরনের কোনো ভারী এনার্জিস চলতে পারে, এবং এখানে কিন্তু এই ব্যক্তি মোটামুটি বলে নিতে পারেন যে 8 সপ্তাহ বা 8 মাসই এখানে বলা ভালো। তো একটু এনার লাইফে একটু আপস অ্যান্ড ডাউনস কিন্তু চলবে। তো তার পরবর্তী সময় থেকে এই ব্যক্তি নিজের জীবনে ইমোশনাল ফুলফিলমেন্টের কথা ভাবার যে সময় পাবেন বা ভাববেন। অর্থাৎ এটা এখানে বলে দেওয়া ভালো যে এই ব্যক্তি বর্তমানে এনার ইমোশনাল ফুলফিলমেন্ট বা এনার প্রেম ভালোবাসা, এনার ফ্যামিলি, ইনি বিয়ে করবেন না প্রেম করবেন, এই ধরনের কোনো কথার ভাবার মতন জায়গাতে নেই। এই মানে যে বিগত মানে সামনের বেশ কিছু দিন পেরোলে আর ইনি এনার যে খাটছেন, এনার পরিশ্রমের প্রতি ন্যায় বিচার পেলে তারপর কিন্তু ইনি এই সমস্ত যে প্রেম ভালোবাসা বিবাহ এগুলোর উপর ইনি ফোকাস করতে পারবেন বা করার চেষ্টা করবেন। সো বর্তমানে গ্রুপ 2 এর পার্সনের জীবনে কিন্তু একসাথে অনেক কিছু চলছে, আর এনাকে প্রচুর পরিশ্রমও করতে হচ্ছে। ইনি যে এই মুহূর্তে খুব ভালো আছেন বা আপনাকে ছেড়ে খুব আনন্দ করছেন তা কিন্তু নয়। এনার নিজের মধ্যেও একাকিত্ব আছে, এনার নিজের মধ্যেও কিন্তু ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ফ্রাস্ট্রেশন কিন্তু কাজ করছে যে আমি এতটা পরিশ্রম করছি, আমি এখনো পর্যন্ত আমার ফল কেন পাচ্ছি না। এটা যা কিছুর জন্যই কিন্তু হতে পারে। আচ্ছা, সো বর্তমানে এই ব্যক্তি কিন্তু মানে কনফিউজড যে আদৌ কি আমি আমার জীবনে ন্যায় বিচার পাবো, আদৌ কি যে জিনিসটার জন্য উনি কাজ করছেন ওনার এই মুহূর্তে উনি শিওরই নন যে ওনার সাথে সেটা হবে কিনা। উনি কি আদৌ কোনো রকম কোনো কিছু পাবেন, উনি কি আদৌ কোনো রকম কোনো ন্যায় বিচার পাবেন বা কোনো রকম কোনো জাস্টিস কি ওনার প্রতি হবে। তো উনি সেই বিষয়টা নিয়ে যত কনফিউজড হচ্ছেন, আপনার এই সম্পর্কটির প্রতিও কিন্তু উনি ততটাই কনফিউজড। মানে এখন এই মুহূর্তে সম্পর্কের বিষয় ভাবার ক্ষেত্রে ইনি কিন্তু অতটা বেশি কিছু করছেন না, তবে ইনি কিন্তু আপনাকে মিস করেন। ইনি যখন একা থাকেন, যখন কাজের কর্মে থাকেন না, তখন কিন্তু ইনি আপনার কথা রীতিমতন চিন্তা ভাবনা করেন। এনার কিন্তু আপনার প্রতি যথেষ্ট মিসিং এর এনার্জিও কিন্তু রয়েছে।
আচ্ছা। সো এখানে এই ব্যক্তি হয়তো বর্তমানে একটু ইগোতে থাকতে পারেন। হয়তো বর্তমানে এনার জীবনে একসাথে অনেক কিছু চলছে আর সেগুলোকে সামলাতে গিয়ে ইনি কথা বলতে পারছেন না। আর সেটা দেখে আপনার মনে হতে পারে যে এই ব্যক্তি হয়তো একটু ইগোইস্ট পারসন। কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। ইনি এনার জীবনে চাইছেন একটা প্রতিষ্ঠা। ইনি সেটার জন্য খেটেছেন, ইনি সেটার জন্য শর্টকাট করেছেন, ইনি সেটার জন্য সব কিছু করে দেখেছেন। কিন্তু ইনি চাইছেন যে এবার একটা প্রতিষ্ঠাকে নিজের জীবনে পেতে। সো এখানে 3 অফ সোর্স, আর এখানে কিন্তু কোনো রকম যে জায়গাতে 3 অফ সোর্স ছিল এতদিন, তো এবার কিন্তু উনি সেখানে একটা 10 অফ কাপস পাওয়ার চেষ্টা করবেন। তো যখন কিন্তু ওনার জীবন থেকে এই যে মাল্টিপল ডাইমেনশনে এই যে মাথা দেওয়া, সেটা যখন ওনার বন্ধ হবে এবং থার্ড পার্টি এখানে কিন্তু কোনো রকম কোনো ওনার কাজ কেরিয়ার হতে পারে বা এমন কোনো জিনিস যেটা থেকে উনি মুক্তি পেতে চাইছেন, যেটা থেকে মুক্তি পাওয়ার জন্য উনি অলরেডি লড়াই করছেন, তো সেই জিনিসটা থেকে মুক্তি পেয়ে গেলে এখানে কিন্তু আপনাদের জন্য ভালো দিন সৃষ্টি হচ্ছে। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে ও ক্লেম করার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।